দাদা ভাইরা আপনারা কি এই ওষুধটা দেখতে পাচ্ছেন? দাদা ভাইরা আপনারা এত দূরে বসে রয়েছেন, আমার কথা তো একটাও বুঝবেন না। আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন। আপনি একটু আগান। দাদা ভাইরা এই ওষুধটা খেলে দাঁত ব্যথা, মাজা ব্যথা, চুল ব্যথা ঠিক হয়ে যাবে। চুল তো ব্যথা হয় না, চুল আবার কি আগে ঠিক হবো? আরে দাদা ভাই, চুলে টান পড়লে তো চুল ব্যথা করে, আর এই ওষুধটা খেলে সব চুল উঠে যাবে, তখন আর ব্যথা করবে না। আরে ভাই চুল উঠে যাবো মানে? আরে ওইরকম না, মানে চুল মজবুত হবে, শক্ত হবে আর কি। হ্যাঁ আচ্ছা দাদা ভাই, আমরা সেদিকে যাবো না। আপনাদের কার কি সমস্যা আমাকে বলেন, আমাদের কোম্পানিতে সমস্ত ধরনের ওষুধ পাওয়া যায়। ভাই আমার তো পাছায় খুব ব্যথা। কোনো সমস্যা নাই দাদা ভাই, আমাদের কাছে পাছা ব্যথার ওষুধ অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনি একটু উঠে আসেন, গড়েন গড়েন। কি ব্যথা আছে? এ আল্লাহ ভাই, এক খবরে ব্যথা উদাও। রোমারের মধ্যে এক নাম্বার হকার আমি, ঠিক আছে? আপনি যে বসেন, যান যান। ভাই আপনি ওষুধ ছাড়া হাত দেখ আমরা ঠিক করলেন, আমি তো কিছুই বুঝলাম না। আরে দাদা ভাই, আমার হাতে ওষুধ আছে, বিভিন্ন ধরনের ওষুধ আমার হাতে লাগানো আছে। হাতের মধ্যে ওষুধ লাগানো থাকে, এটা আজকে নতুন শুনলাম। আরে দাদা ভাই, আমার ওস্তাদ হইলো পুরা রোমের মধ্যে এক নাম্বার হকার। আমার ওস্তাদের পুরা শরীরে ওষুধ লাগানো আছে। আপনাদের যত প্রকার সমস্যা আছে আজকে সব ঠিক করে দেবে। হ্যাঁ, আপনাদের আর কার কোন সমস্যা আছে আমাকে বলেন। ভাই আমার 3 দিন ধরে খালি নাক দিয়ে গু পড়ে। আরে দাদা ভাই, মানুষের নাক দিয়ে পরে হলো কি, তার নাক দিয়ে গু পরে, সমস্যা নাই দাদা ভাই, এটার সমাধান আমার কাছে আছে। আপনি একটু উঠে আসেন। দেখি রিপন ধরো। কই গু তো আসে না। সব সময় আহে না, যখন খাইবেন নিয়ে বই না তখন নাক থেকে গু ওই পাতে পড়ে। যখন পাতে গুটা পরে তখন কি করেন? কি করুম, না যায় সংসার, ফালিয়ে তো আর দেওয়া হয় না, ওবি খাই। আরে দাদা ভাই, কোনো সমস্যা নাই, এটারও সলিউশন আমার ওস্তাদের কাছে আছে। আমার ওস্তাদ একটা ওষুধ দেবে, এটা 3 বেলা খাবেন, তখন আপনার গু আরো বেশি করবে, তখন আর আপনার ভাত খেতে হবে না, এগুলো খেয়ে দিন চলে যাবে। আরে ভাই আপনি কোন কাছে আইছি সমাধান নেই, কি কোন উল্টা উল্টা না। আরে আরে দাদা ভাই, এই ওষুধটা মানে খাবার স্যালাইন আছে, ঠিক আছে? আপনি যদি খান তাহলে আপনার ভাত খাইতে হবে না, আপনি যেহেতু গরিব মানুষ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে দাদা ভাইরা, আর কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই, আমার একটা সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা বলেন? ভাই আমি প্রত্যেক দিনই বিছনার মধ্যে প্রসাব করে দেই। কোনো সমস্যা নাই ভাই, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমার ওস্তাদের কাছে এটার সলিউশন আছে। হ্যাঁ অবশ্যই আছে, আপনি একটু উঠে আসেন। আসেন। আসেন, আগান আগান আগান। আচ্ছা দাদা ভাই, আপনার নিশানায় একটা ইঞ্জেকশন দিতে হবে। ভাই নিশানা আবার কারে কয়, এটা তো বুঝলাম না। আরে ভাই, আপনি এটাই বোঝেন না, আপনি যেটাতে বিছনায় প্রস্রাব করেন ওইটা আমাদের ভাষায় নিশানা বলে। ও আচ্ছা ভাই, আমার সমস্যার সমাধান যদি হয় তাহলে দেন, সমস্যা নাই। 100% ঠিক হবে, কারণ আমি রোমারের মধ্যে এক নাম্বার হকার, ঠিক আছে? আচ্ছা দাদা ভাই, আপনি একটু নিশানাটা বের করেন চেষ্টা করলে। আচ্ছা ঠিক আছে, রিপন ধরছো? আচ্ছা ওকে ওকে। আপনি কার নিশানায় মারছেন? আরে আরে, তুমি ওখানে দাঁড়াচ্ছ কেন? তুমি একটু সরে দাঁড়াবে না? আরে ভাই আপনি বলে রোমারির মধ্যে 1 নাম্বার হকার, আপনার মিষ্টি কয় কি করে? আরে ভাই, আপনার জন্য তো মিস্টেক হয়েছে, আপনি একটু সরে দাঁড়ানো উচিত ছিল। ওঠো ওঠো উঠান, বসো 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 বসো।